আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে ভার্বের আরো একটি ক্লাসে, এবং আজকের সমাপনী ক্লাস বলতে পারেন। আমি আপনাকে ভার্বের আরো লম্বা একটা তালিকা দিয়েছিলাম, সেইগুলোর উপর আমি একটা অ্যাসাইনমেন্ট আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। খুব দ্রুত জয়েন করেন, দ্রুতই শুরু হতে যাচ্ছে আমাদের আজকের নির্ধারিত ক্লাস। আজকে আমরা একটু সাদা বোর্ডে ক্লাস করব। আমার সাদা মনে কোনো কাদা নাই, সেই সাদা বোর্ডেই আমরা আজকে ইনশাল্লাহ ক্লাস করব। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা প্রিয় ভাই বোনেরা। ওকে, আচ্ছা, আজকে একটু হচ্ছে অফিসিয়াল কাজের ব্যস্ততায়, একটা বইয়ের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকাই আজকে হচ্ছে দুপুরে ক্লাস নিতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, ভালো আছেন আপনারা সবাই? ক্লাসটা শেয়ার করে দিই। আমাদের সেমি মডেল বাকি ছিল, সেমি মডেল বাকি ছিল, সেমি মডেল। প্লিজ, থ্যাংক ইউ সবাইকে। ভালো আছেন সবাই? ভালো আছেন? জি ম্যাম বলুন। ওকে ম্যাম বলুন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলেন, আপনি ছেলে বল। হ্যাঁ, বাদ দেন, এটা এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারো দিয়ে কেউ নেন না, আপনি ইচ্ছে করলেন নেন। এটা নিয়ে কথা বলতে ভাইয়া, আমি ক্লাসে আছি। হ্যাঁ, আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর কথা না বাড়িয়ে আপনাদের ক্লাসটা শেয়ার করে দিয়েছি, আমরা শুরু করে দেব ইনশাল্লাহ। ওকে, আসেন দেখেন, আমাদের সেমি মডেলটাও বাকি ছিল। আমরা গতকালকে ইনফিনিটিভ দেখেছিলাম। লেখেন হেডলাইন দেন সেমি মডেল অক্সিলারি। এটা নিয়ে আমরা মেবি কথা বলি নাই আপনাদের সাথে, আমার ধারণা। সেমি মডেল অক্সিলারি, দেখেন এখান থেকে 3 লেভেলের প্রশ্ন হতে পারে। আবারও বলি, 3 ধরনের বা 3 লেভেলের প্রশ্ন হতে পারে। আমরা তো 8 ব্যাচে ক্লাস নিচ্ছি না, তো 8 ব্যাচের ক্লাসের এত উপস্থিতি কম কেন রে ভাই? আছে কোনো বিশেষ কারণ আছে উপস্থিতি কম হওয়ার? না, কোনো আজকে অকেশন আছে? জানি না তো, আই হ্যাভ নো আইডিয়া। আপনাদের কোনো আইডিয়া আছে আজকে কোনো অকেশন আছে? আচ্ছা ফাতিয়া, থ্যাংক ইউ। সবাই আসছেন মোটামুটি? আসেন শুরু করে দেই। হ্যাঁ, লেট গেট স্টার্ট। আচ্ছা, সেমি মডাল ভার বলছিলাম, দেখেন সেমি মডাল ভার বলছিলাম দুইটা, একটা হচ্ছে নিড, নিড, আর একটা হচ্ছে ডেয়ার। সেমি মডাল হচ্ছে আপনার দুইটা, একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে দেখেন ডেয়ার। ওকে, সেমি মডেল কয়টা? দুইটা, আর একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে আপনার ডেয়ার। প্রিয় ভাই বোনেরা, এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ। যদি আপনাকে কোনো বাক্য না দিয়ে আপনাকে জিজ্ঞেস করে নিড অ্যান্ড ডেয়ার কোন ধরনের ভার্ব, তাহলে অবশ্যই উত্তর দিবেন হচ্ছে সেমি মডেল। আবারও বলতেছি, আপনাকে যদি কোনো ধরনের বাক্য না দিয়ে আপনাকে জিজ্ঞেস করে নিড অ্যান্ড ডেয়ার কোন ধরনের ভার্ব, তাহলে অবশ্যই উত্তর করবেন সেমি মডেল। কথা ক্লিয়ার? আবারও বলতেছি, কোনো বাক্য না দিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে নিড অ্যান্ড ডেয়ার কোন ধরনের ভার্ব, তাহলে অবশ্যই উত্তর দিবেন হচ্ছে আপনার সেমি মডেল। আচ্ছা, এবার আসেন, দেখেন, লেখেন এরা, লেখেন এরা, এরা, লেখেন এরা মেন ভার্ব, এবং এরা মেন ভার্ব এবং অক্সিলারি, এরা মেন ভার্ব এবং অক্সিলারি উভয়ই 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 হতে পারে। এরা, খেয়াল করে দেখেন, মেন ভার্ব এবং অক্সিলারি উভয় হতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। সাউন্ড কম হওয়ার কোনো সুযোগ নাই, সাউন্ড ঠিক আছে, এভরিথিং ইজ ক্লিয়ার।
এবং অক্সিলারি উভয় হতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। সাউন্ড কম হওয়ার কোনো সুযোগ নাই, সাউন্ড ঠিক আছে, এভরিথিং ইজ ক্লিয়ার। এবং অক্সিলারি উভয় হতে পারে। আচ্ছা, এবার দেখেন তো, এবার কি শোনা যায়? এরা মেন ভার্বও হতে পারে, মেন ভার্বও হতে পারে, আবার এরা দেখেন অক্সিলারি ভার্বও হতে পারে। আপনার বন্ধু মহলে কিছু বন্ধু আছে দেখবেন যারা জন্মগতভাবে ছেলে, কিন্তু যাদের ওঠা বসা চলাফেরা কথাবার্তা সবগুলো দেখবেন হচ্ছে মেয়েদের মতো। আপনি ভালোবেসে এদেরকে ডাকেন হাফ লেডিস, অ্যাজ সেম অ্যাজ। এই সেমি মডেলকে আমিও ভালোবেসে ডাকি হচ্ছে এটা একটা হাফ লেডিস ভার্ব। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এবার দেখেন এদের পরে ইনফিনিটিভ, ইনফিনিটিভ বসলে এরা হবে মেইন ভার্ব। খেয়াল করে দেখেন, এদের পরে ইনফিনিটিভ বসলে এরা হবে মেইন ভার্ব। আচ্ছা, কোনো সমস্যা নাই। মালিয়া, তাবাসসুম, সঞ্জিদা, সঞ্জু। আচ্ছা, এই ক্লাস শুরু করার সময় একটা ছেলে আমাকে নক করে বললো যে স্যার, একজন টেলিগ্রামে আপনার ক্লাসগুলো বিক্রি করতেছে। বাট এবার আপনি যদি কোনো অসৎ উপায় অবলম্বন করেন, আপনি ভর্তি হয়েছেন একজন, কিন্তু ক্লাস দেখাচ্ছেন আপনার পুরো গোষ্ঠী জুড়ে। একটা বাসের সিটে যেমন তিনজন, একটা টিকিটে তিনজন যাত্রা করা যায় না, দুইজন তো পরের কথা, দুইজন যাত্রা করা যায় না। অ্যাজ সেম অ্যাজ আপনি ভর্তি হয়ে যদি এটা কোনোভাবে আমার অনুমতি ব্যতীত আপনি আপনার বাইরে আপনার নিজের স্বামী বা স্ত্রীকেও দেখান আমার অনুমতি ব্যতীত, অবশ্যই এটার ব্যাপারে আপনাকে জবাবদিহিতার সামিল হতে হবে হাসরের মাঠে। এটা খুব ক্লিয়ারলি মনে রাখবেন। যদি কেউ ইতিমধ্যে করে থাকেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে সরি বলবেন অথবা ক্ষমা চাইবেন। আর যদি করেন, আমার জন্য আপনার তো দোয়া থাকবে না, বরং আপনি এমন একটা জায়গায় আটকাবেন যেখান থেকে বের হইতে আপনার এই 3 গুণ না 10,000 গুণ 800 চলে যাবে, গ্যারান্টি। কথা বলতে পারছি? আচ্ছা, দেখ ওইদিকে না যাই। এরপরে ইনফিনিটিভ বসলে এরা হবে ভাই আপনার সেটিং অপশনে গিয়ে সাবটাইটেলটা অফ করে দেন ভাই আমার, প্লিজ বোন আমার। আচ্ছা, দেখেন এদের পরে ইনফিনিটিভ বসলে এরা হবে মেইন ভার্ব। অর্থাৎ আমি যদি বলি এদেরকে এরা মেইন ভার্ব হতে হলে, তাহলে দেখেন নিড অ্যান্ড দেয়ার। আচ্ছা, ভালো কথা। এদের পরে যদি ইনফিনিটিভ বসে, 2 + V1 বসে, তাহলে এরা হবে মেইন ভার্ব। কথা কি বুঝতেছেন? এই একটা জায়গা ছাড়া সব ক্ষেত্রে এরা হচ্ছে অক্সিলারি ভার্ব। খেয়াল করেন, সব ক্ষেত্রে এরা হবে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। একটা বিষয় খেয়াল করে দেখেন, ফেসবুকে রেস্ট্রিকশন আছে, সিক্রেট গ্রুপগুলোতে যে কেউ অ্যাড হওয়া যায় না, কিন্তু টেলিগ্রামে যে কাউকে অ্যাড করা যায়। আপনি টেলিগ্রামের লিঙ্কটা দিলে যে কেউ অ্যাড হয়ে যাবে, কিন্তু আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এর জন্য আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে এবং হাসরে। এটা খুব ভালো করে মনে রাখবেন, কড়া বার্তা দিলাম। লিখেন এই একটা জায়গা ব্যতীত, একটি মাত্র জায়গা ব্যতীত এরা সর্বদাই লেখেন মডাল অক্সিলারি। আচ্ছা, কথা বলতে পারছি? এরা সর্বদাই হচ্ছে মডাল অক্সিলারি। আচ্ছা, বিষয়টাকে আপনি উল্টা করেও দেখতে পারেন, মডাল অক্সিলারির ক্ষেত্রে এদের আসলে খুব বেশি প্রয়োগ নাই। আচ্ছা, আমি যদি বলি দেখেন উইল নট, এই যে উইল নটের আপনি উইলটাকে কি বলবেন? মডাল না? উইল নটের উইলটাকে কি বলবেন? মডাল অক্সিলারি বলবেন না? খেয়াল করে দেখেন, একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, নট যার সাথে থাকে, ধরেন এই যে আমাদের এক বোন বলছে স্যার আমি কি বলে মালিয়া তাবাসসুম, আমার নতুন আইডি নাম চেঞ্জ করছি, সঞ্জিদা সঞ্জু। এখন ধরেন আমি তার নামেই যদি বলি যে নতুন একটা অক্সিলারি ভার্ব বের হয়েছে, সঞ্জিদা নট, মনে রাখবেন নট একটা অ্যাডভার্ব। নট যার সাথে থাকে সেই মডাল, সেই অক্সিলারি ভার্ব, সেটা মডাল হতে পারে, প্রাইমারি অক্সিলারি হতে পারে, যেটা হতে পারে হোক না কেন। আবারও বলতেছি, নট যার সাথে থাকে সেই হচ্ছে মডাল। নট যার সাথে থাকে, নট ভালো করে খেয়াল করে দেখেন, এটা চাইলে আপনি লিখতে পারেন, নট যার সাথে থাকে সেই অক্সিলারি ভার্ব। নট যার সাথে থাকে, খেয়াল করে দেখেন, সেই কি ভার্ব? অক্সিলারি ভার্ব। ইয়েস,
নট যার সাথে থাকে, নট যার সাথে থাকে সেই হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব। এখন উইল নট হোক, ডেয়ার নট হোক, নিড নট হোক, এভাবে বলতে পারেন উইল নট, এরপরে বলতে পারেন ডেয়ার নট, এরপরে বলতে পারেন নিড নট। এই যে দেখেন, এটাও বলতে পারেন যে এই জায়গা ব্যতীত এরা এরা অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি? মডাল অক্সিলারি। খেয়াল করে দেখেন, এরা অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি? মডাল অক্সিলারি। ডেয়ার নট, নিড নট। কথা কি বুঝছেন কিনা? উইল নট, ভালো করে ভাবেন আর কি। হ্যাঁ, এই একটা জায়গাতে মেন ভার্ব হতে হলে এদের পরে থাকতে হবে ইনফিনিটিভ। ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন যে আই নিড টু বাই এ কার। খেয়াল করে দেখেন, আই নিড টু বাই এ কার, আমাকে বলতে হবে এটা কোন টেন্স। প্লিজ টেল মি, আমাকে একটু বলেন যে এইটা হচ্ছে কোন টেন্স। আমার একটা গাড়ি কেনা প্রয়োজন, এটা কোন টেন্স? এটা একটু বলবেন। দেখেন এটা ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ যেহেতু আছে এই নিডটা হচ্ছে আপনার অবশ্যই মেইন ভার্ব। এই নিডটা হচ্ছে আপনার মেইন ভার্ব। নিডটা কি ভার্ব? মেইন ভার্ব। হ্যাঁ, বলেন আমাকে এটা কোন টেন্স? এটা অবশ্যই হচ্ছে আপনার এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কোনো সন্দেহ নাই আছে। এই বাক্যটা যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে আপনাকে লিখতে হবে আই ডোন্ট নিড টু বাই এ কার। আমার গাড়ি কেনার প্রয়োজন নাই। এই যে দেখেন, নিডের পরে আছে ইনফিনিটিভ। এইটা কিন্তু অবশ্যই এটা কিন্তু মেইন ভার্ব। এটা হচ্ছে অবশ্যই কি ভার্ব? এটা 100% হচ্ছে মেইন ভার্ব। কথা কি বুঝছেন? ইয়েস, দিস ইজ 100%। সাদা ভাল লাগে? বলেন। সাদা ভাল লাগে? বলেন। আচ্ছা, আই ডোন্ট নিড টু বাই এ কার। ওকে, এই বাক্যটা যদি আমি এভাবে লিখতাম, আই নিড নট বাই এ কার। খেয়াল করে দেখেন, গল্পটা কিন্তু পাল্টে গেছে। আই নিড নট বাই এ কার। ওকে, এই যে দেখেন নিডের সাথে কি আছে? নিডের সাথে দেখেন আছে নট। 100% এই নিডটা হচ্ছে শুধু অক্সিলারি না, মডাল অক্সিলারি। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার মডাল অক্সিলারি। কি অক্সিলারি? মডাল অক্সিলারি। এই ব্যাপারটা বোধগম্য হলো কিনা একটু বলবেন দয়া করে। সাদা ভাল লাগে না? তাহলে কালোতে যাব। ওকে, কালো। সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালেও তোমায় বলতে পারিনি। হে, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা কালা, রং জমেছে সাদা কালা। আচ্ছা, আমরা প্রশ্ন সলভ করবো তো আজকে বাধ্য হয়ে, কেননা এখানে ক্যামেরার একটা ব্যাপার আছে, আইএসও বলে একটা ব্যাপার আছে। সাদা হলে কম রাখতে হয়, কালো হলে বেশি রাখতে হয়। আমাদের কিছু প্রশ্ন সলভ করবো যেগুলো সবই হচ্ছে সাদা। এই জন্য যেহেতু হচ্ছে আমাকে প্রশ্ন সলভ করতে হবে, এই জন্য বাধ্য হয়ে আসলে আজকে সাদা করছি। আচ্ছা, যাই হোক, বাদ দেন। দেখেন তো এই 19 নম্বর প্রশ্নটা সলভ করতে পারেন কিনা দেখেন তো। আজাদ আরমাইন না কে যেন আছেন ভাইয়া, দেখেন। ও, ফারজানা রিমি আপনার মেয়ে আমার গান লাইক করে। আচ্ছা, মাশাআল্লাহ। লক্ষ্মী সোনা, আপনার মেয়ের জন্য গাইলাম এটা। হ্যাঁ, তো তখন সলভ করেন। আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে। আপনার মেয়ের নামটা বলেন তো আপু। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে। কলিজাই তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে অনেক দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে অনেক দামি। তুই আমার জীবন, তুই আমার মরণ,
তুই তো আমারই সাত রাজারি ধন কলিজায়, তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপকথা তুই তো আমারই। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কল্যাণী মণ্ডল, থ্যাংক ইউ। একটা বিষয় এইটা না যে আপনাকে এরপরে সবসময় ইনফিনিটিভ বসাতে হবে, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাকে গ্রামারটা মেনটেন করে কারেকশন আনতে হবে। আর পিন পয়েন্ট ইরোরের মানে হচ্ছে কি জানেন? পিন পয়েন্ট ইরোর মানে একটা অপশন আপনি পাল্টাতে পারবেন, মানে একটা অপশনকে অ্যান্সার নিতে হবে, কিন্তু এমন একটা অপশনকে অ্যান্সার নিলেন যেটা নেওয়ার কারণে আরো অনেকগুলো পরিবর্তন আনতে হবে। এক্সাম হলে প্রশ্ন পরিবর্তন করার কোনো অথরিটি আপনার নাই। আবারও বলতেছি, এক্সাম হলে প্রশ্ন পরিবর্তন করার কোনো রাইটস পাওয়ার আপনার নাই। এই জন্য আপনি যদি এখানে নোটটা বাদ দেন, মানে উত্তরটা বে করেন, তাহলে ঝামেলাটা কোথায় দেখেন। আচ্ছা ভালো কথা, আপনার কথা মতো আমি এই যে নোটটা বাদ দিয়ে দিলাম, দেখেন নোটটা কি করলাম, নোটটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা দিলেন, ভালো কথা। তাহলে এখন দেখেন হি নিড টু গো, তার যাওয়া প্রয়োজন, দেয়া তো হচ্ছে অ্যাডভার্ব, তাই তো। এখন ঝামেলা হচ্ছে দেখেন হি থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। কেননা এখানে নিডটা হচ্ছে, এখন এখানে নিডটা যে ফিগারে আছে, এই নিডটা হচ্ছে এখানে মেন ভার্ব। কথা কি বুঝতেছেন কিনা? হ্যাঁ, এখানে যদি এমনটা থাকতো সাবজেক্ট হিসাবে আই থাকতো, আই, তাহলে কিন্তু বি নাম্বার অ্যান্সার করাটা ভুল ছিল না, ভুল উদ্দেশ্য বা ভুল সিদ্ধান্ত হতো না। ভালো করে খেয়াল করে দেখেন। এই জন্য না 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 দানেশ, ইয়েস থ্যাংক ইউ দানেশ সরকার। এই জন্য বলতেছি যে এখানে হিয়ের সাথে একটা ঝামেলার ব্যাপার স্যাপার আছে। যেহেতু হিয়ের সাথে ঝামেলার ব্যাপার স্যাপার আছে, সি নাম্বারটা আমরা যদি উত্তর নেই তাহলে কোনো ধরনের পরিবর্তন আনতে হবে না। মাশাআল্লাহ। এবং এই প্রশ্নটা ছিল প্রাইমারিতে আর কি, তৃতীয় পর্যায়ের প্রাইমারিতে ছিল। থ্যাংক ইউ অমিয় আকাশ। এ না ভাইয়া, উত্তর হবে সি নাম্বারটা, এ নাম্বার তো হবেই না, এ নাম্বার উত্তর তো হয় না অমিয়। আমি হলাম রোমিও, তুমি কেন অমিয়, ভুলভাল উত্তর দাও অমিয়। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, আমার স্বপ্নগুলো তোমার চোখে হচ্ছে জড়ো সড়ো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন দানেশ সরকার, থ্যাংক ইউ। এই প্রশ্নটা খেয়াল করে দেখেন, এখানে আছে দেখেন ডাজ নট। তাহলে এই যে নিডটা দেখতে পাচ্ছেন, নিডটা, এই নিডটা হচ্ছে কিন্তু মেইন ভার্ব, তাই তো। এখানে আরেকটা আছে দেখেন হচ্ছে ওয়েট, তাহলে এখানে টু থাকলে বাক্যটা কারেক্ট, বিশ্বাস করেন। এখানে শুধু টু বসালে বাক্যটা কারেক্ট। এখানে আছে ডাজ নট, নিডটা মেইন ভার্ব, ওয়েটিং আসার আসলে কোনো সুযোগ নাই। এমনি আইএনজি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়িও দরকার, ইনফিনিটিভ হয়ে আছে ভার্বের সাথে কি আইএনজি। এখানে আছে দেখেন নিড নট, ভালো কথা। এখানে তো ভাই টু দরকার নাই, এই টুটা এখানে দরকার, দিয়ে রাখছি এখানে, বলেন নাই। তাহলে এই টুটা আপনি এখানে দিয়ে দেন, তাহলে এও কারেক্ট সিও কারেক্ট, তাহলে আপাতত বাদ। ইজ নট, এখানে ইজ নট আসবে না, হতে পারে ডু, হি ডাজ নট দিতে পারেন। এই যে ডাজ এখানে দিলে এই বাক্যটা কারেক্ট, তাহলে অ্যান্সার হবে ই নাম্বারটা, হি নিড নট ওয়েট ফর মি। ওকে, আশা করি বুঝাইতে পারছি, থ্যাংক ইউ। এবার আসেন আরো দুটা গুরুত্বপূর্ণ ভার্ব আছে, দেখেন আরো বেশ গুরুত্বপূর্ণ দুটা ভার্ব আছে যেটা আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে কাজে লাগবে। এবং সত্যি কথা হচ্ছে আমরা খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্লজের ক্লাস। ভার্বের ক্লাস শেষ হলে আমরা শুরু করব ক্লজ। এবং সবচেয়ে বিধ্বংসী, এটা ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কাজে লাগে। সবচেয়ে বিধ্বংসী একটা চ্যাপ্টারের নাম এটা। আসেন আমরা দেখি, সেটা হচ্ছে দেখেন লিঙ্কিং ভার্ব। একটু হেল্প করি, আসেন দেখেন লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্ব একে বাংলায় বলা হয়, একে বাংলায় বলা হয় সংযোজক ক্রিয়া। আচ্ছা, লিঙ্কিং ভার্বকে বাংলায় বলা হয় সংযোজক ক্রিয়া। আচ্ছা, এই ভার্বের মূল ব্যাপার কি জানেন? এর পরে মানে এই ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে, এই ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। এই ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কি থাকে? তথ্য থাকে। আমরা মনে আছে কিনা জানি না, জেরান্ড পার্টিসিপলে আমরা দেখছিলাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট।
আপনাদের এই দুটো ব্যাপার মনে আছে বলেন তো? লিঙ্কিং ভার্বের পরে না এই ব্যাপারটাই ঘটে, এবং এইটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে গিয়ে খুবই মারাত্মক কাজে দেয়। সেটা কি দেয় সেটা আমরা পরে গিয়ে দেখবো ইনশাআল্লাহ, বাট এটা আমরা দেখবো, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। লিঙ্কিং ভার্ব একে বাংলায় বলা হয় সংযোজক ক্রিয়া। এরপরে কি বসে বলেন? এরপরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। লিঙ্কিং ভার্বকে তালিকা দিয়ে আমি শেখাতে আসলে অভ্যস্ত না বা আমার পছন্দ না। লিঙ্কিং ভার্বের এই সংজ্ঞাটাই যথেষ্ট যে কোনো একটা ভার্ব এরপরে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকবে, ওটাই লিঙ্কিং ভার্ব। রিলেশন শুরুর আগে আপনি যত চাপা মারছেন, তুমি সুন্দর, তোমার চোখ দুটি টানা টানা, চুল অনেক লম্বা, হাঁটলে দুর্গন্ধ ছড়াই, মানে রিলেশনের আগে আপনি বিশ্বাস করেন যত চাপা মারছেন, এই সব চাপা হচ্ছে লিঙ্কিং ভার্বযুক্ত বাক্য। ওই ছোটবেলা থেকেই শুনে আসতেছেন রহিম ভালো ছেলে, ঠিক আছে না? আমরা ভালো না, স্কুলেও যেতাম না, রহিম, ফাতেমা, মিনা, কয়েকটা নাম, সে এইগুলোই হচ্ছে রহিম ভালো ছেলে। এই বাক্যটাকে আপনি ইংলিশ করলে যেই ভার্বটা আসবে এটাও হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। এই কারণে লিঙ্কিং ভার্বের নাম দিয়েছি আমি হচ্ছে চাপা মারা, তারপরে বলতে পারেন পাম মারা, চাপা মারা, পাম মারা, অথবা বলতে পারেন সেটা হচ্ছে তেল মারা ভার্ব। চাপা মারা, পাম মারা, আর এটা কি মারা? তেল মারা ভার্ব। কথা কি বুঝতেছেন? লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্ব। তালিকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, টেনশন নেওয়ার দরকার নাই, কিন্তু ঝামেলাও আছে। তালিকা খেয়াল করেন। আচ্ছা, তালিকা দেওয়ার আগে আমি আপনাকে একটা তালিকাটা দেই, তারপরে বলতেছি। তালিকার ভিতরে যারা যারা আছে প্রথমে লিখেন হচ্ছে অ্যাপেয়ার, এরপরে লেখেন হচ্ছে বিকাম, ইভেন হচ্ছে বি ভার্ব, এটাও কিন্তু লিঙ্কিং ভার্ব। ইয়েস, বি ভার্বটাও হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। ভালো করে খেয়াল করছেন? এবং এর প্রয়োগটাই সবচেয়ে বেশি, এর ব্যবহারটা বি ভার্বের ব্যবহারটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি বি ভার্বের ব্যবহারটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি। কথা বুঝতেছেন? আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় লেখেন অ্যাপেয়ার, এর লেখেন বি ভার্বের ব্যবহার সবচেয়ে বেশি। লিঙ্কিং ভার্ব হিসেবে এর ব্যবহার সবচেয়ে বেশি। লেখেন এর ব্যবহার সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা ছোট্ট একটা নোট দিয়ে রাখেন, এর ব্যবহার সবচেয়ে বেশি। হ্যাঁ, অনেকগুলোই আছে, আমরা সবগুলোই দেখবো, একটু ওয়েট করেন। লিঙ্কিং ভার্ব হিসেবে এর ব্যবহারটাই সবচেয়ে বেশি। আচ্ছা, অ্যাপিয়ার লিখছেন, এরপরে লেখেন হচ্ছে লুক, এরপরে লেখেন হচ্ছে ফিল, খেয়াল করে দেখেন, লুক, ফিল। এরপরে দেখেন হচ্ছে কিপ, কিপ। এরপরে দেখেন হচ্ছে গেট, এরপরে লেখেন হচ্ছে গো, এরপরে লেখেন হচ্ছে গ্রো। আমি সবগুলোরই কিন্তু একটা চূড়ান্ত পার্থক্য দেখাবো, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এরপরে ভাইয়া প্লিজ সালাউদ্দিন একটু ওয়েট করতে হবে ভাইয়া, তুমি যদি আগে লেখো তাহলে তো ভাই তোমার আর ক্লাস করার দরকার নাই। টেস্ট বানানটা হচ্ছে এইটা, সালাউদ্দিন তুমি কি লিখলা? টেস্ট। খেয়াল করে দেখো, এরপরে হচ্ছে তোমার স্মেল, স্মেল। এরপরে আছে হচ্ছে দেখেন সাউন্ড অলসো আ লিঙ্কিং ভার্ব। ওয়ালাইকুম আসসালাম আরমান সাহেব, এত দেরি করলে হবে? আজকে বুঝলাম না, কালকে কোনো এক্সাম আছে আপনাদের? আমি জানি না আপনাদের কি কালকে কোনো এক্সাম আছে। আচ্ছা, যাই হোক, সাউন্ড। এরপরে লেখেন হচ্ছে আপনার সিম, এরপরে লেখেন হচ্ছে আপনার সেল। এরপরে লেখেন হচ্ছে রিমেইন। ইভেন কাম একটা লিঙ্কিং ভার্ব, কাম মানে হচ্ছে লিঙ্কিং ভার্ব, কাম। তারপর লিখেন হচ্ছে রিড। এরপরে লেখেন হচ্ছে রাইট। দোজ আর লিঙ্কিং ভার্ব। ইয়েস, দোজ আর লিঙ্কিং ভার্ব। তবে এদের ভিতরে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনারা প্রায় হচ্ছে এই প্রশ্নটা আমাকে করে থাকেন যে স্যার অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্যটা কি? খেয়াল করে দেখেন, অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্যটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, সহজ কথা। আর কমপ্লিমেন্ট বসে হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। কমপ্লিমেন্টটা লিঙ্কিং ভার্বের পরে বসে, এটা 1 নাম্বার পার্থক্য। যদি আপনি অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য আমার কাছে জানতে চান তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পার্থক্য। 2 নম্বর বিষয়টা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেয় না।
অবজেক্ট সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেয় না। আর এখানে লিখেন কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি করে? সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। কমপ্লিমেন্ট খেয়াল করে দেখেন সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। শিশির আহমেদ, আমি আসলে মুখস্থ করার পক্ষপাতী নয়, আমি আপনাকে শুধু ওই সংজ্ঞাটাই বলতেছি যে লিঙ্কিং ভার্ব ওইটাই যার পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। আবারও বলতেছি, লিঙ্কিং ভার্ব ওইটাই যার পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। আবারও বলতেছি, লিঙ্কিং ভার্ব ওইটাই যার পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কি থাকে? তথ্য থাকে। আপনি শুধু এইটা ফলো করেন, এইটা ফলো করলেই হবে। ওকে, আচ্ছা, আমি আপনাকে কি বললাম রে ভাই? আমি আপনাকে বললাম এই যে দেখেন বি ভার্ব, লিঙ্কিং ভার্ব হিসেবে বি ভার্বের ব্যবহার সবচেয়ে বেশি ভাই। কমেন্ট করার আগে আপনি একটু ভালো করে দেখেন। অ্যাপেয়ার, বিকাম, বি ভার্ব, বি ভার্বের ব্যবহার সবচেয়ে বেশি। লেখেন অ্যাজ এ লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহারটা সবচেয়ে বেশি রে ভাই। এটা আমি আপনাকে বলেই দিলাম। প্লিজ সুমাইয়া, আসলে বলার কিছু নাই, সময় দিতে হবে। কমপ্লিমেন্ট না বোঝার কিছু নাই, কমপ্লিমেন্টটা না বোঝার কিছু নাই। আপনারা ভাই বাচ্চামি করতেছেন কেন রে ভাই? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্টটা কার? অবজেক্টটা আসলে কার? বাচ্চামি করতেছেন কেন আপনারা? না বোঝার তো কিছু নাই রে ভাই, আপনাকে আমি দেখাই নাই? দ্য মুভি ইজ এক্সাইটিং, মুভি ইজ এক্সাইটিং সাবজেক্ট সম্পর্কে মডিফাই করতেছে। কখনো সাবজেক্টের কমপ্লিমেন্টটা কখনো পরিপূরক হয়, কখনো সাবজেক্টকে মডিফাই করে। জেরান পার্টিসিপলে ক্লাস করেন না সুমাইয়া? জেরান পার্টিসিপলে ক্লাস করেন নাই? অবজেক্টটা কি? অবজেক্ট কি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় না? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে ট্রানজিটিভ ভার্বের পরে, আর লিঙ্কিং কমপ্লিমেন্ট থাকে কার পরে? লিঙ্কিং ভার্বের পরে। অবজেক্ট কার পরে থাকে? অবজেক্ট থাকে দুইজনের পরে, একটা হচ্ছে প্রিপোজিশনের পরে, একটা হচ্ছে আপনার প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকে, আর একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে। সেটাই আপনাকে লিখছি। আমি যদি আপনাকে বলি আই ইট রাইস, আই ইট রাইস, এই রাইসটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইটটা কি ভার্ব? ট্রানজিটিভ। রাইস কি আই সম্পর্কে কোনো তথ্য দেয়? রাইস কি আই সম্পর্কে কোনো তথ্য দেয় না। এবার যদি বলি আই এম এ, আই এম এ টিচার, আই এম এ টিচার, এবার এ টিচার কার সম্পর্কে তথ্য দিচ্ছে? আই সম্পর্কে। এই আইটা হচ্ছে সাবজেক্ট, এইটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এটা না বোঝার তো কিছু নাই সুমাইয়া। আপনি একজন মেয়ে, আপনি একজন মেয়ে, আপনার কমপ্লিমেন্ট, আপনি ক্লাস করতেছেন, এদিকে আপনার সম্পর্কে তথ্য দিচ্ছে। বাচ্চামি করেন আপনারা, সেভ বাচ্চামি করেন, সেভ, নাথিং বাট সেভ বাচ্চামি করেন, বুঝছেন নাই? জাস্ট নাথিং বাট সেভ বাচ্চামি করেন। এটা দেখেন, এটা কমপ্লিমেন্ট, এটার নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট জেরান পার্টিসিপলে ক্লাস করলে এগুলো আপনাকে শিখাইছি। বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। এই বি ভার্বটাই লিঙ্কিং ভার্ব, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। বি ভার্বটাই লিঙ্কিং ভার্ব, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, বি ভার্বটাই লিঙ্কিং ভার্ব। এবং একটা নিয়ম আছে কি জানেন? যে লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। এটা আবার আসবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে। একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে অনেক শব্দ থাকতে পারে, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে একটি শব্দ থাকলে হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা কি বুঝতেছেন? আবার এরপরে কি থাকতে পারে? এটা একাধিক শব্দ থাকতে পারে। যদি দুইটা শব্দ থাকে, একটা অ্যাডভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, থাকতে পারে। লিঙ্কিং ভার্বের পরে কি থাকতে পারে? ডিটারমিনার প্লাস নাউন, যেটা একটু আগে দেখালাম, হি ইজ এ টিচার। লিঙ্কিং ভার্বের পরে থাকতে পারে ডিটারমিনার
অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এগুলো আমরা দেখব। লিঙ্কিং ভার্বের পরে থাকতে পারে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এরাও থাকতে পারে। কিন্তু লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। ইয়েস, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। মাথায় ঢুকছে কিনা বলেন না ভাই? সব শেখাবো, একটু সময় দেন। আরো অনেক গল্প আছে, আরো অনেক গল্প আছে। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। দেখেন, আমি যদি বলি হি ইজ অনেস্ট, এবার বলেন কে অনেস্ট? ইজ অনেস্ট না হি অনেস্ট? বলেন তো, এই অনেস্ট কার সম্পর্কে তথ্য দিচ্ছে? হি সম্পর্কে, তাই না? তাহলে হি সম্পর্কে যদি তথ্য দেয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কথা বুঝছেন? আর এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইজের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আরে ভাই ইমাজউদ্দিন, কবে উদাহরণ দিলাম না রে ভাই? উদাহরণ দিলাম না কবে? এবার এটাকেই লেখেন, হি ইজ ভেরি অনেস্ট। আপনি বললেন না স্যার, সে খুবই সৎ। আমি বললাম সৎ, আপনি বললেন না খুবই সৎ। এই যে ভেরি অনেস্ট, হি কে মডিফাই করতেছে, অনেস্ট হি কে মডিফাই করতেছে লিঙ্কিং ভার্ব। তাহলে এখন ভেরি কাকে মডিফাই করতেছে? ভেরি আবার অনেস্টকে মডিফাই করতেছে, এটা অ্যাডভার্ব। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। সেন্টেন্সের ভিত্তিতে আমি ভার্বকে দুই ভাগে ভাগ করি। সেন্টেন্সের ভিত্তিতে, কার ভিত্তিতে? সেন্টেন্সের ভিত্তিতে আমি ভার্বকে দুই ভাগে ভাগ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই তো ভালো, আলহামদুলিল্লাহ। না, ক্লাসে ছিলাম। বলেন, আমি 10টার পরে ফোন দিই। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। না বোঝার তো কিছু নাই। বাচ্চামি করতেছেন কেন? আমি যে আপনাকে শিখাইছি রে ভাই, আমি যে আপনাকে শিখাইছি দ্য মুভি ইজ এক্সাইটিং, দ্য মুভি ইজ এক্সাইটিং, ভুলে যাচ্ছেন কেন? এই যে ইজ, এটা ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইজ লিঙ্কিং ভার্ব। এক্সাইটিং মুভিকে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ। এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা মডিফাই করতেছে, এর নাম অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কি শেখায় নাই আপনাদের? হ্যাঁ, খালি লিঙ্ক আপ করেন না, লিঙ্ক আপ করার চেষ্টা করেন না। এটা ভেরি রিপ্লেস করা যাবে, এখানে ভেরি বসানো যাবে। দা মুভি, আপনি বললেন দেখে, তো আপনি মনে করেন মুভি দেখে মাতাল। মুভি ইজ ভেরি এক্সাইটিং, এক্সাইটিংটা অ্যাডজেক্টিভ, ভেরিটা মডিফাই করতেছে, এটা অ্যাডভার্ব। না বোঝা তো কিছু নাই। সামনে আরো আসবে, ওয়েট করেন। অনেকে টেকনিক দেয়, বিভিন্ন রকম টেকনিক দেয়, আমি টেকনিকে বিশ্বাসী না। এত পুরান কথা, কথা কি বুঝতেছেন কিনা? খেয়াল করেন প্লিজ, এখানে আরো অনেকগুলো ভিতরে গল্প আছে। আপনি পুরো টপিকটা এ পর্যন্ত, আপনাদের এতগুলো ক্লাস ছিলাম, আমারে একটা কথা বলেন, যে পুরো টপিক শেষ হওয়ার পরে আপনার কি মনে হয়েছে? নাউন, সামান্য নাউন, এতদিন নাউন তো খালি সংজ্ঞা দিয়ে মুখস্থ করছেন। নাউনের এত এত বিশ্লেষণ কোনোদিন দেখছেন? নাউন শেষ করার পরে হোয়াট ইজ ইউর ফিলিংস? কোনো প্রশ্ন আপনার বাকি আছে? বলেন। সময় দিতে হয়, সময় দিয়ে হেল্প করতে হয়। আমি কোনো কিছু রাখি না, আমি এই জায়গায় কোনো কিছু রাখি না।
এবার আসেন দেখেন হানি, হানি টেস্ট, হানি টেস্ট সুইট। দেখেন হানি টেস্ট সুইট। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি উল্টে পাল্টে যাবেন। হানি টেস্ট সুইট, এবার বলেন কে সুইট? এই সুইটটা কে? টেস্ট না হানি? হানি সুইট, এটা লিঙ্কিং ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। কথা বুঝতেছেন? অনেকেই বলে লিঙ্কিং ভার্বকে ইজ দ্বারা রিপ্লেস করা যায়। করেন রিপ্লেস, আমার কোনো আপত্তি নাই। এরপরে রাইস, রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ। এই যে সেলস, এই যে চিপ, এবার বলেন সেল চিপ না রাইস চিপ? এবারকের এক্সাক্ট বাংলা চাল সস্তা। এবারকের এক্সাক্ট বাংলা চাল সস্তা। সহজ কথা সালাউদ্দিন, এগুলো বাড়াবাড়ি। চাল সস্তা, তাহলে সেলস লিঙ্কিং ভার্ব। গল্প এখনো শেষ হয় নাই। লেখেন, আমার নাম দেন শাকিল ওয়েন্ট ম্যাড। শাকিল ওয়েন্ট ম্যাড। এবার আপনি আমারে বলেন শাকিল ওয়েন্ট ম্যাড, কে ম্যাড? ওয়েন্ট পাগল না শাকিল পাগল? কে বলে পাগল, পাগল মোহন রে, মন কেন এত কথা বলে? আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মোহন রে, মন কেন এত কথা বলে? অন্যেরে পাগল বলতে ভাল লাগে। দেখেন, অন্যেরে পাগল ভাবতে ভাল লাগে, অন্যের পাগলামি দেখতে ভাল লাগে, পাগলামি করতে ভাল লাগে। খালি অন্যের মানে অন্যের যে কোনো খারাপ কিছু দেখলে দেখবেন একটা ভিতরে অন্যরকম, হ্যাঁ চা দাও, ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। কথা বুঝতেছেন? হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে এই যে দেখেন, এই যে দেখেন, এটা 100% হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এখানে গল্প আছে। এখানে গো মানে কি জানেন? এখানে গো মানে হওয়া। এ বাক্যের বাংলা এমন না যে শাকিল পাগল গিয়েছিল, শাকিল পাগল হয়েছিল। পার্থক্য আছে। এখানে গো মানে হওয়া, এই গো মানে হওয়া, এই গোটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। গোটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কথা বুঝতেছেন? কিন্তু যখন গো মানে যাওয়া বলবেন তখন আবার ভিন্ন হবে। ওটা কি হবে অন্য ক্লাসে শেখাবো। এখানে গো মানে যাওয়া না, গো মানে হওয়া। হ্যাঁ, গো মানে হওয়া। আমি সেন্টেন্সের ভিত্তিতে ভার্বকে দুই ভাগে ভাগ করি, একটা লিঙ্কিং ভার্ব আর একটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে যার কাজ আছে, খাওয়া, ওঠা, বসা, ধরা, মারা, কাটা। কথা বলেন নাই? ধরেন আজ থেকে 1 বছর আগে আওয়ামী লীগ নেতারা যখন হচ্ছে বক্তব্য দিত, দেখবেন বঙ্গবন্ধু শেখ হাসিনা নিয়ে অনেক প্রশংসা করতো, আর লাস্টে যখন বলতো খেলা হবে, আপনি রিলেশনের আগে যত চাপা মারতেন সব লিঙ্কিং ভার্ব, আর রিলেশনের পরে যা যা হয় সব অ্যাকশন ভার্ব। আমি ওইদিকে যাচ্ছি না, আপনি আপাতত লিখে রাখেন গো। গো মানে যাওয়া, গো মানে যাওয়া, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। গো মানে যাওয়া, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এবার যদি আপনাকে আমি প্রশ্ন করি, এটা আলাদা একটা নোট দিতে পারেন, সমস্যা নাই। এবার যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে ওয়েন্ট, বলেন তো এই ওয়েন্টটা, ওয়েন্টের ব্যাপারে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, এটা কি ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? বলেন দেখি পারেন কিনা। দিস ইজ ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? এটা অবশ্যই লিঙ্কিং ভার্ব, এটা অবশ্যই লিঙ্কিং ভার্ব। মনকে আমার যত চাই যে বোঝাইতে, মন আমার চাই তত, ভুলে গেছি। এই সন্ধ্যায় দু চোখ সাগরে, বুকের পাঁজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ। কি সানজিদা মালিয়া তাবাসসুম, কি হইল বলেন? হঠাৎ মহান একটা বাণী লিখছেন। আমি আবার আপনার এই ক্যাপশনের বাণীটা, হ্যাঁ শামীম আক্তার, কাছে থাকলে কান তালা ফাটা দিতাম। এটা ট্রানজিটিভ হয়। হ্যাঁ, এবার এ বাক্যের অবজেক্ট আছে, এই এ বাক্যে অবজেক্ট আছে রে। এই তোরা কি পাইছস রে? এ বাক্যে কোনো অবজেক্ট আছে? অ্যাডজেক্টিভ অবজেক্ট হয়। এই ম্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ,
আমি ভালো করে লিখাইছিলাম যে ভার্বের পরে ভার্বের পরে কোনো কিছু দেখলেই ভার্বের পরে কোনো কিছু দেখলে অবজেক্ট ভাবা যাবে না। ভার্বের পরে কোনো কিছু দেখলে অবজেক্ট ভাবা যাবে না। তাহলে ট্রান্সিটিভ হয় কেমনে রে? এই ভার্বের পরে ট্রান্সিটিভ হতে হলে নাউন অথবা প্রোনাউন থাকতে হয়, এটা হয় ট্রান্সিটিভ ভার্ব। এখানে আছে ম্যাড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেমনে অবজেক্ট হয় রে? এটা ইনট্রান্সিটিভ ভার্ব। আপনাকে আমি বলছিলাম এটা ইনট্রান্সিটিভ ভার্ব। আমি আপনাকে বলছিলাম ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে, ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে, এই ভার্বটার নাম হয় ইনট্রান্সিটিভ ভার্ব। ইয়েস, এটা বলছিলাম আপনাকে। ম্যাড অ্যাডজেক্টিভ হয় কেমনে শামিমা, সঞ্জিদা, আরমান, ইমাজউদ্দিন, দানেশ, নূপুর, শরীফ, কাছে থাকলে মায়েরা ফাটা ফেলে দিতাম এক একটারে। সালাউদ্দিন সারাদিন এই গ্রুপে ওই গ্রুপে এত কমেন্ট করেন। সালাউদ্দিন সাহেব, কেন এভাবে উত্তর করো যেন ভুলভাল উত্তর করা কোনো হাসি খেলা পুরনো ভালো লাগে না কেন? কি বোঝেন নাই? এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার যদি অপশনে দুইটাই থাকে, ফাতিমা মাহমুদ বোন আমার ক্লাসের নোটিফিকেশন পাবেন না। ক্লাসের নোটিফিকেশন নির্ভর করে আপনি ফেসবুকে কতটা অ্যাক্টিভ তার উপর। ক্লাস 9টায় শুরু হবে, গ্রুপে আসবেন, স্ক্রল করবেন, ক্লাস পেয়ে যাবেন। প্লিজ, ক্লাসের নোটিফিকেশন কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নয়। কথা বুঝতেছেন? তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার যদি এই প্রশ্নটা একই সাথে যদি অপশনে লিঙ্কিং আর ইনট্রান্সিটিভ থাকে, আমরা কোনটা অ্যান্সার করব? যদি অপশনে লিঙ্কিং ভার্বগুলো সব লিঙ্কিং ভার্বগুলো ইনট্রান্সিটিভ, কারণ লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট থাকে না, কমপ্লিমেন্ট থাকে। কমপ্লিমেন্ট কখনো অবজেক্ট হয় না। এর মধ্যে চিন্তা আপনাকে খুব কম লোকে দিবে। আমি আপনাকে বারবার বলতেছি, পড়ানোর সময় আমি কোনো কিছু বাকি রাখি না, শুধু শার্ট প্যান্টটা রাখি, এছাড়া জ্ঞানগত জায়গায় মাথায় যা থাকে একটাও বাকি রাখি না, সব উজাড় করে দেই। বিশ্বাস করেন, সব উজাড় করে দেই, কোনো কিছু বাকি রাখি না। সময় দেন, শিখতে হলে সময় দেন। কথা বুঝতেছেন? তাহলে মনে রাখবেন, লিঙ্কিং ভার্বের শর্ত সাবজেক্ট সম্পর্কে তথ্য দেওয়া। যেহেতু এটা করতেছে, এই কারণে অপশনে দুটো থাকলে আমরা প্রথমে প্রাধান্য দিব হচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি দিব হচ্ছে লিঙ্কিং ভার্ব। খেয়াল করেন, এই বাক্যের ফার্স্ট প্রায়োরিটি হবে লিঙ্কিং ভার্ব। যদি লিঙ্কিং অপশনে না থাকে, এটাকে ইনট্রান্সিটিভ ভার্ব অ্যান্সার করা যাবে। এবার কি মাথায় ঢুকছে বলেন?
ওকে, গেল। আরো গল্প আছে রে ভাই, আসেন এবার আসেন দেখেন কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, তাই তো? খুবই গুরুত্বপূর্ণ এটা। পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। হ্যাঁ, কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন প্লিজ। কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। বুঝতেছেন কিনা? হ্যাঁ, প্রযোজক ক্রিয়া। এই এটা ইয়ারে দিয়ে দিস। হ্যাঁ, বলেন এর নাম কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। আপনি দেখবেন বাংলা সিনেমা শুধু নায়ক নায়িকাকে চেনেন, আর কাউরে চেনেন না। অথচ ছবির পিছনে সবচেয়ে বেশি যে লগ্নি করে, ইনভেস্টমেন্ট করে প্রযোজক। উনি ছবি বানান না, উনি বানাই নেন। আবার দেখবেন অনন্ত জলিলও নিজেই নায়ক ও নিজেই প্রযোজক। উনি নিজেকে দিয়ে ছবি বানান আর কি। এই জায়গায় একটু পজিটিভ ভার্ব তো হোঁচট খায়। কারণ প্রযোজক ক্রিয়ার মানে হচ্ছে নিজে না করে অন্যকে দ্বারা করানো। আমি টাকা লগ্নি করে নিজে সিনেমা না করে অন্যকে দ্বারা করাবো, এটা প্রযোজক ক্রিয়া। কিন্তু উনি যখন নিজেই ওনার ছবির প্রযোজক হয়, আবার নিজেই উনি ছবি করেন, তখন এই পজিটিভ ভার্বটা মাঝে মাঝে হোঁচট খায়। এ আবার কোন নিয়ম আসলো রে বাবা? আচ্ছা, দ্বিতীয় লাইন লিখেন, কর্তা কর্তা নিজে না করে, নিজে না করে করে অন্যকে দ্বারা, অন্যকে দ্বারা করান। কর্তা নিজে না করে অন্যকে দ্বারা করান। খেয়াল করে দেখেন, কর্তা নিজে না করে অন্যকে দ্বারা করান। আচ্ছা, গেল। খাতার বাম দিকে লিখেন হচ্ছে নন পজিটিভ ভার্ব, নন পজিটিভ ভার্ব। খেয়াল করে দেখেন। আর ডান দিকে লিখেন হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। খাতার বাম দিকে লিখেন হচ্ছে নন পজিটিভ ভার্ব, আর ডান দিকে লিখেন হচ্ছে পজিটিভ ভার্ব। আচ্ছা, ওকে বাচ্চারা, এবার আসেন দেখেন হচ্ছে ইট। ইট মানে জানেন, ইট মানে খাওয়া, এটা আপনি নিজেই খান, ইট মানে খাওয়া। আর ফিড, ফিড মানে হচ্ছে খাওয়ানো। আমার ধারণা এই ব্যাপারে আপনাদের অনেক ভালো অভিজ্ঞতা আছে। ফিড, আপনারা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক কিছু খাওয়ান, তারপরে মেয়েরা দেখবেন। আচ্ছা, একটা প্রশ্ন, মেয়েরা খালি ওই নুডলসই খাওয়ায় কেন? কেমন একটু প্যাঁচের খাবার, নিজেদের ভিতরে প্যাঁচ আছে তাই, না রান্না করা সহজ তাই? এটা আমার একটা প্রশ্ন আসলে। দেখবেন মানে স্টুডেন্ট হোক, বয়ফ্রেন্ড হোক, মানে গার্লফ্রেন্ড হোক, এই হোক সেই হোক, মানে দেখবেন কেমন একটা ভাব যে হচ্ছে খালি ওই 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 কি বলে, ওই ইয়াই খাওয়াই দেখবেন। আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না। ওকে, গেল। তাহলে আসেন হচ্ছে লার্ন। লার্ন মানে হচ্ছে শেখা। দেখেন, যেটা নিজে শিখি, শেখা। আর দেখেন আপনাদেরকে শেখাইতেছি টিচ। টিচ মানে হচ্ছে শেখানো, শেখানো। আপনারা কারক বিভক্তি পড়তে গিয়ে মনে হয় দুটা উদাহরণ পড়ছেন, যে হচ্ছে মা শিশুকে চাঁদ দেখায়। মা কি নিজে দেখে না, মা শিশুকে দেখায়। আরেকটা পড়ছেন হয়তোবা, সেটা হচ্ছে রাখাল গরু, সরি গরু রাখালকে, সরি রাখাল গরুকে ঘাস খাওয়ায়। গরু খাওয়ায় না, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। লাগাই দাও। চা খাবেন? ঢেলে দিব। আচ্ছা, আপাতত ঢালতেছি না তাহেরির মতো। এরপরে লেখেন রিমেম্বার। রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, স্মরণ করা, স্মরণ করা। আরেকটা লেখেন হচ্ছে রিমাইন্ড। রিমাইন্ড, রিমাইন্ড মানে হচ্ছে স্মরণ, স্মরণ করিয়ে দেয়া। রিমাইন্ড মানে লেখেন হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। রিমাইন্ডার দেখবেন আপনার মোবাইলে আছে, রিমাইন্ডার। ফাতে আসিস বোন আমার? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্লিজ, একটু হেল্প করেন। আসেন, সি মানে দেখেন হচ্ছে দেখা, সি, সি মানে দেখা। আর এই যে দেখেন শো, শো মানে হচ্ছে দেখানো। এই যে নায়ক নায়িকা সিনেমা করে, শো মানে আপনাকে দেখানোর জন্য করে। কথা কি বুঝতেছেন কিনা? শো। এই যে দেখেন লাই, লাই মানে হচ্ছে শয়ন করা। দেখেন লাই, লাই মানে শয়ন করা, নিজে শয়ন করা। আর এই যে দেখেন লে, লে মানে শোয়ানো। এটা একটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা কনফিউজিং ভার্ব। লে মানে শোয়ানো বা রাখা, নিজেকে রাখা না, অন্য কিছু রাখা। লে মানে শোয়ানো বা রাখা, লাই মানে শয়ন করা। কথা কি বুঝতেছেন কিনা? লে মানে শোয়ানো বা রাখা, লাই মানে হচ্ছে আপনার
শয়ন করা। বুঝতেছেন ব্যাপারগুলো? আচ্ছা, রাইজ মানে দেখেন ওঠা, রাইজ, রাইজ মানে হচ্ছে ওঠা, রাইজ মানে ওঠা। আর রেইজ, রেইজ মানে ওঠানো, নিজে ওঠা না, অন্য কিছু ওঠানো। দেখেন বিল্ডিং এ মাল তোলা, এই তোলা, ওঠানো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আজকে বুঝলাম না আজকে আপনাদের উপস্থিতি একেবারে কম কেন, আই ডোন্ট নো। হ্যাঁ, এরপরে দেখেন আছে ওয়াক। ওয়াক মানে হচ্ছে, ওয়াক মানে হচ্ছে দেখেন হাঁটা, যেটা আমি হাঁটি, ওয়াক মানে হাঁটা। আবার সেম বানান, ওয়াক মানে হচ্ছে দেখেন হাঁটানো, এটা গুরুত্বপূর্ণ, হাঁটানো। আচ্ছা, সেম বানান ফ্লাই। ফ্লাই মানে ওড়া, যেটা আপনি উঠতেছেন, ফ্লাই মানে, ফ্লাই মানে ওড়া, ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে ওড়া। আরেকটা আছে হচ্ছে আপনার ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে ওড়ানো। আপনি নিজে উঠতেছেন আর একটা ঘুড়ি উড়াচ্ছেন, আপনি উঠতেছেন না কিন্তু ঘুড়িটাকে উড়াচ্ছেন। আমি মানে হাঁটা, আবার সেম আমি হাঁটাচ্ছি, আমার মেয়েটাকে হাঁটাচ্ছি, নামিরা। পজিটিভ ভার্ব কিন্তু মনে রাখেন, পজিটিভ ভার্ব কিন্তু, পজিটিভ ভার্ব কিসের অন্তর্ভুক্ত জানেন? পজিটিভ ভার্ব কিন্তু ট্রানজিটিভ ভার্বের অন্তর্ভুক্ত, এটা মনে রাখেন। পজিটিভ ভার্বও কিন্তু ট্রানজিটিভ ভার্বের অন্তর্ভুক্ত। পজিটিভ ভার্ব মানে ট্রানজিটিভ ভার্বের অন্তর্ভুক্ত। গ্রো, গ্রো মানে হচ্ছে জন্ম, জন্ম গ্রহণ করা, গ্রো মানে জন্ম গ্রহণ করা। আরেকটা আছে হচ্ছে সেম বানান গ্রো, এই গ্রো মানে হচ্ছে জন্মানো, জন্মানো, জন্ম দেয়া, এক কথায় জন্মানো। এই হচ্ছে মোটামুটি কজেটিভ বা ভার্বের একটা তালিকা, এর বাইরে মোটামুটি আর কজেটিভ ভার্ব নাই। আচ্ছা, আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আই ওয়াক, আই ওয়াক আমি হাঁটাহাঁটি করি ইন দা মর্নিং। আচ্ছা, সকালে আমি হাঁটাহাঁটি করি, সকালে, সকালে আমি হাঁটাহাঁটি করি, এটা অবশ্যই আমি নিজেই হাঁটাহাঁটি করি, এটা হচ্ছে নন কজেটিভ ভার্ব, এটা কোনোভাবেই কজেটিভ ভার্ব নয়। আচ্ছা, এবার বলেন তো এই ওয়াকটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব, বলেন তো? এই ওয়াকটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? দানেশ, আপনার মাথা কি মোটা না মাথায় গোবরে ভরা? এই ভার্বের পরে প্রেপোজিশন আছে, ট্রানজিটিভ হয় কেমনে? এই ভার্বের পরে প্রেপোজিশন আছে, আপনাদের তো পড়াইতে ইচ্ছা করতেছে না রে ভাই। এই ভার্বের পরে সরাসরি প্রেপোজিশন আছে, সানজিদা, বুঝলাম না রে ভাই। সত্যি বুঝলাম না। হ্যাঁ, ট্রানজিটিভ অ্যান্সার করেই যান, বাপের ভান্ডার থেকে মনে হচ্ছে ত্রাণ বিতরণ করতেছেন, ট্রানজিটিভ অ্যান্সার করেই যান, করেই যান। ট্রানজিটিভ অ্যান্সার করতেই হবে আপনাকে, বোঝেন নাই? আচ্ছা, এই প্রশ্নটা সলভ করেন, আমি জাস্ট কামিং, সলভ দিস, এই প্রশ্নটা একটু সলভ করেন, দেখেন পারেন কিনা।
সরি জেন্টলম্যান, এক্সট্রিমলি সরি। আছেন আপনারা? ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইগুলো হচ্ছে ব্যাংকের প্রশ্ন, মানে একটু ওয়াশরুমে লম্বা লাইন ছিল। আসেন, থ্যাংক ইউ। এগুলো ব্যাংকের প্রশ্ন। হ্যাঁ, ব্যাংকে ছোট ছোট প্রশ্ন আসে না, আপনারা ছোট ছোট প্রশ্নেরই প্রস্তুতি নেন। হ্যাঁ, যাই হোক, ওইদিকে না যাই। যেখানে আমরা ছিলাম, দেখেন আপনাদের সমস্যা হচ্ছে ভাই, আমি বুঝি না আপনারা এমন কেন করেন। আমি আপনাকে বলছি ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে এটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন শ্বশুরবাড়ি গেলে বাপ মা কেন ভুলতে হবে বলেন? শ্বশুরবাড়িতে আসলে কেন আবার শ্বশুর শাশুড়িকে পর ভাবতে হবে? বোঝেন নাই? শুধু বাপ মাকে আপন ভাবতে হবে। ছেলেদের পক্ষে বললাম, মেয়েদের পক্ষে বললাম, বোঝেন নাই? এমন আছে না শুধু শ্বশুর শাশুড়িকে নিয়েই বাসে, বাপ মা পর। হ্যাঁ, আচ্ছা সরি, এই জন্য বলতেছি এটা নন কজেটিভ ভার্ব বলা যায়, এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা যায়। ইনট্রানজিটিভ ভার্ব বলা যায়। আচ্ছা, এবার দেখেন আমি যদি বলি, দেখেন আই ওয়াক নামিরা, এর বাংলা হচ্ছে আমি নামিরাকে হাঁটাই। দেখেন, খেয়াল করে দেখেন, আমি নামিরাকে হাঁটাই, কথা বুঝতেছেন কিনা? হ্যাঁ, ওটা ডি অ্যান্সার হবে, আমি নামিরাকে হাঁটাই। এবার বলেন কাকে হাঁটাই? নামিরাকে হাঁটাই। নামিরা এখানে অবশ্যই অবজেক্ট এবং এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব, এবং এটাকে আপনি কজেটিভও বলতে পারেন, এটা কজেটিভ ভার্ব, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এগুলো আপনাকে ভুলে গেলে তো হবে না, আপনাকে বুঝতে হবে। জি, কিন্তু আপনারা এগুলো করতে চান না রে ভাই, আপনারা এই বড় বড় বাক্যগুলো করতে চান না। মুস্তাসিম বিল্লাহ, সমস্যা একটাই, সব দোষ দিয়ে দেন আমাদের, বোঝেন না? আপনি নিজে পড়বেন না, এটা দোষ না। উল্টা বলেন আপনি পারবেন। আরে ভাই, আমার পারা না পারা দিয়ে তো আপনার, আমি পারি না, আপনাকে তো পারতে হবে, আপনি তো বেকার এখনো, তাই না? আমি পারি না, ধরেন, কথা বুঝতেছেন কিনা? যাই হোক, ওইদিকে না যাই। এবার যে বিষয়টা হচ্ছে দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখেন, আচ্ছা ওকে, এই মোটামুটি একটা ব্যাপার। যেমন দেখেন, আমি যদি বলি রাইস, রাইস গ্রোস ইন বাংলাদেশ, বাংলাদেশে ধান জন্মায়। হ্যাঁ, এটা অবশ্যই নন কজেটিভ ভার্ব, এটা অবশ্যই নন কজেটিভ ভার্ব। এখন বলেন তো, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব? বলেন, এটা ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? ফাতেহা মাহমুদ বোন আমার, আগের ক্লাসগুলো অবশ্যই শেষ করবেন, ভালো হবে। লাইভ ক্লাসের লোভ করবেন না। হ্যাঁ, আগের ক্লাসগুলো শেষ করবেন বোন আমার, দু একটা ক্লাস করেছেন আমার। আচ্ছা, এবার বলেন, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব? সেম ভুল আবার করবেন না প্লিজ। সেম ভুল আর করেন না প্লিজ। এই মাশাআল্লাহ, এই যে দেখছেন ঝাড়িটা দিছি, এই যে ঠিক হয়ে গেছেন, বোঝেন নাই? প্রেপোজিশন আছে, এই যে দেখেন ভার্বের পরে প্রেপোজিশন আছে, কথা বুঝতেছেন? এবার যদি বলি, দেখেন উই গ্রো রাইস ইন বাংলাদেশ, এই যে পার্থক্যটা বোঝেন, আমরা বাংলাদেশে ধান জন্ম দেই। খেয়াল করে দেখেন, আমরা জন্মাই, কি জন্মাই? কৃষকরা জন্মায়, কি জন্মায়? রাইস। এই যে দেখেন, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বলতে পারেন, কজেটিভ ভার্ব বলতে পারেন। খেয়াল করে দেখেন, দিস ইজ ট্রানজিটিভ ভার্ব এন্ড দিস ইজ কজেটিভ ভার্ব। মাশাআল্লাহ, কেননা অবজেক্ট আছে, পরে প্রিপোজিশন আছে। আচ্ছা গেল, এটা মূল আলোচনা না, পজিটিভ ভার্বের মূল আলোচনা হচ্ছে অন্য জায়গাতে। জায়গাটা কি আমি আপনাকে এবার বলি। দেখেন, আমি খাই, এই খাওয়া ভার্বের সরাসরি পজিটিভ আছে। আমি হাঁটি ভার্বের সরাসরি পজিটিভ আছে। আমি শয়ন করি ভার্বের সরাসরি পজিটিভ ভার্ব আছে। আমি রিমেম্বার, স্মরণ করি ভার্বের সরাসরি পজিটিভ আছে। ইভেন আমি শিখি, আমি শেখাই, এগুলো সরাসরি পজিটিভ ভার্ব আছে। আমি দেখি, আমি দেখাই, এগুলো সরাসরি পজিটিভ ভার্ব আছে। এবার কথা হচ্ছে, ধরেন আমি হাসি, এটা হচ্ছে আমি নিজে হাসি। আমি নামিরাকে হাসাই। আমি রান্না করি, আমি ধরেন শাবানাকে দিয়ে রান্না করাই।
খেয়াল করে দেখেন, এই যে আমি শাবানাকে দিয়ে রান্না করাই, আমি নামিরাকে হাসাই, এইগুলোর না সরাসরি কোনো পজিটিভ ভার্ব নাই। এমন প্রেক্ষাপটে আপনি কি করবেন, এটাই মূল আলোচনা। লিখেন, যে সকল ক্ষেত্রে সরাসরি, যে সকল ক্ষেত্রে সরাসরি পজিটিভ ভার্ব পাওয়া যায় না। খেয়াল করে দেখেন, যে সকল ক্ষেত্রে সরাসরি পজিটিভ ভার্ব পাওয়া যায় না। এই যে বলছিলাম মনে আছে, বেয়ার ইনফিনিটিভ, মেক, লেট, এরপরে দেখেন হচ্ছে হেল্প, এরপরে দেখেন হচ্ছে হ্যাভ, এরপরে লেখেন হচ্ছে গেট। হ্যাঁ, এই পাঁচজনকে এদের 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 ব্যবহার করে পজিটিভ করতে হয়। এদের ব্যবহার করে কি করতে হয়, পজিটিভ করতে হয়। খেয়াল করে দেখেন। ওকে বাচ্চারা, এদের ব্যবহার করে পজিটিভ করতে হয়। লেখেন, এদের ব্যবহার করে কি করতে হয়, পজিটিভ করতে হয়। লেখা হয়েছে সবার? বলেন, এই পাঁচজনকে কিভাবে আমরা পজিটিভ করব সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন 1 নাম্বারটা লেখেন। 1 নাম্বার সূত্র লেখেন, একটা হচ্ছে মেক, হেল্প, এরপরে লেখেন হচ্ছে লেট। এদের পরে ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে। খেয়াল করে দেখেন, এরপরে হচ্ছে V1। আর এই V1টা কি জানেন? এই V1টা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব অথবা বেয়ার ইনফিনিটিভ, কিছুদিন আগে পড়লাম। ওকে, 2 নাম্বারটা লেখেন হ্যাভ প্লাস ব্যক্তি, V1 এটাও সেম, এটাও নন ফাইনাইট ভার্ব, এটাও বেয়ার ইনফিনিটিভ। 3 নাম্বার লিখেন গেটের পরে যদি ব্যক্তি হয় 2 প্লাস V1, এটাও কি নন ফাইনাইট ভার্ব নয়? এটাও দেখেন সিম্পল ইনফিনিটিভ। খেয়াল করে দেখেন। আর যদি লাস্টে 4 নাম্বারটা লেখেন হ্যাভ অবলিক গেট, বস্তু অবলিক V3। আর V3 এটাও তো নন ফাইনাইট ভার্ব অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ওকে, লেখা হলে একটু ডান লিখবেন সবাই। এগুলো কিভাবে কাজ করে এটা আমি দেখাচ্ছি, এটা দেখানোর দায়িত্ব আমার। আচ্ছা, এবার আসেন, এটা তো লিখছেন ভাই, এটা তো লিখছেন আপনার রেডিমেড, তাই না? এখন সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন? বড় চ্যালেঞ্জ হচ্ছে এইটার বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা অ্যাপ্লাই করতে আপনি পারতেছেন কিনা। হ্যাঁ, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ এটা অ্যাপ্লাই করাটা। এবার দেখেন, বাংলা সিনেমাতে দেখছেন না যে হচ্ছে বাংলা সিনেমাতে ঘাট ধরে রান্নাঘরে বলে এই রান্না কর। ধরেন ওই ছেলের বউ খুবই গরিব ঘরের, সোনা দিতে পারে নাই, হ্যাঁ, ঘাট ধরে রান্না করে, এই যে ধরে নিজে না করে শাশুড়ি যখন আরেকজনকে করায়। কথা কি বুঝতেছেন কিনা? আমি যদি এমনটা বলি, খেয়াল করে দেখেন, আমি হেসেছিলাম, আমি হেসেছিলাম। এখানে আপনি নিজে হাসছেন, আর কেউ হাসে নাই। খেয়াল করে দেখেন,
এখানে আপনি নিজে হাসছেন, এখানে পজিটিভ ভার্বের কিছু নাই। এখানে পজিটিভ ভার্বের কিছু নাই, এটা সরাসরি হবে কি আই লাভড। আই লাভ এটা ইনট্রানজিটিভ ভার্ব, লাভ জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। সমস্যাটা হচ্ছে দেখেন এই জায়গাটায়, আমি খেয়াল করে দেখেন, আমি নামিরাকে হাসিয়েছিলাম, আমি নামিরাকে হাসিয়েছিলাম, খেয়াল করেন। এবার বলেন আমি এখানে হাসছি না নামিরা হাসছে, এই জায়গাটাই পার্থক্য। আমি নামিরাকে হাসিয়েছিলাম, এবার কারে হাসাইছি? নামিরাকে হাসাইছি। এই যে দেখেন নামিরা ব্যক্তি। এই বাক্যটা 1 নাম্বার স্ট্রাকচার, 2 নাম্বার এবং 3 নাম্বার দিয়ে সলভ করা যাবে। এখানেও আছে দেখেন হচ্ছে ব্যক্তি, এখানেও আছে দেখেন হচ্ছে ব্যক্তি, এখানেও আছে দেখেন হচ্ছে ব্যক্তি। ইয়েস, এই বাক্যটা 3 ভাবে করা যাবে। একটু ওয়েট করেন, আল্লাহ দোহাই লিখেন না, একটু বোঝেন, একটু পরে আপনারা উল্টাপাল্টা করবেন, একটু পরে দুটা ভার্বকে পাশাপাশি রাখবেন। সমস্যাটা এখানেই। কথা কি বুঝতেছেন কিনা? তাহলে এখানে দেখেন সাবজেক্ট বড় বড় মতো কে, সাবজেক্ট কিন্তু আই। এই যে খেয়াল করে দেখেন আই, হাসিয়েছিলাম, খেয়াল করে দেখেন এই যে ছিলাম, এটা নির্দেশ করতেছে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে দেখেন এই যে মেড, এই মেক আর হবে না, হবে আই মেড। কথা কি বুঝতেছেন? আই মেড। আচ্ছা গেল, কাকে হাসাইছি? নামিরা। এই যে দেখেন আই মেড নামিরা। এই বাক্যের বাংলা হচ্ছে আমি নামিরাকে তৈরি করছি না, অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। আই মেড নামিরা, আমি নামিরাকে, এতটুক বাক্য। আই মেড নামিরা এর বাংলা হচ্ছে আমি নামিরাকে, এ পর্যন্ত আসলো। এবার হবে দেখেন V1, সেটা হচ্ছে লাভ। এই যে দেখেন V1 লাভ, আর এইটাই হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব তথা বেয়ার ইনফিনিটিভ। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব তথা বেয়ার ইনফিনিটিভ। ভালো করে বুঝছেন ভাই? এটা না বুঝলে এরপরে আপনারা কি করবেন? আই মেড লাভ নামিরা, এটা না বুঝলে এমনটাই করবেন। এরপরে আমি আরো বাক্য দিব, এটা না বুঝলে আপনি কি করবেন? এরপরে আই মেড, তারপরে লাভ, লাস্টে দিবেন হচ্ছে নামিরা। না, এমনটা হবে না, দুটা ভার্ব পাশাপাশি নাই। দেখেন এখানে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আছে হচ্ছে মেক, এরপরে আছে ব্যক্তি, তারপরে আছে ভার্ব। একটু পরে আপনি উল্টা কি করবেন নি আই মেড লাভ, এরপরে নামিরা, মানে জগা খিচুড়ি, বুঝছেন কিনা? আমি হাসিয়েছিলাম নামিরাকে, মানে বাংলা যেভাবে চিন্তা করেন ইংলিশও সেম ভাবে চিন্তা করবেন। একটু সময় দেন, একটু সময় দেন প্লিজ। এই যে দেখেন আই মেড লাভ নামিরা, এটা আপনি হ্যাভ দিয়ে ইউজ করতে পারেন। আই হ্যাড নামিরা লাভ। আবার বলেন না যে আমার নামিরা আছে, আবার বলেন আমার নামিরা আছে না। এই আই মেড নামিরা, আমি নামিরাকে, আই হ্যাড নামিরা, আমি নামিরাকে। এই যে দেখেন লাভ, এটা হতে পারে আই গট নামিরা, আমি নামিরাকে পেয়েছি, এটা একটা ভিন্ন কথা। আই গট নামিরা, আই গট ইউ, আমি তোমাকে পেয়েছি, আই গট ইউ। বিয়ে করার পরে ফাইনালি অথবা অ্যাট লাস্ট মানে অবশেষে, আই গট ইউ, আমি তোমাকে পেয়েছি, এটা গট মানে পাওয়া। এই জায়গায় আই গট নামিরা, আমি নামিরাকে টু লাভ, এই যে দেখেন টু লাভ। কথা কি বুঝতেছেন ভাই? ভালো করে বুঝেন ভাই, এটা গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। এটা ট্রান্সলেশনে কাজে লাগে ভাই, অনুবাদ আসে এখান থেকে ভাই, বাক্য আসে এখান থেকে ভাই, মাল্টি লেভেলের কোশ্চেন এখান থেকে সলভ করা যায় ভাই। আমি হোমওয়ার্ক দিব আপনাকে, আমি পজিটিভ ভার্ব পড়াই, আমি ক্লাস শেষে আপনাকে হোমওয়ার্ক দিয়ে দিব ক্লিপস টোফেল থেকে। হ্যাঁ, হেল্প করেন আমাকে প্লিজ হেল্প করেন। তাহলে আই মেড নামিরা লাভ। এবার দেখেন এখানে যদি বলতাম আমি নামিরাকে হাসাবো, ফিউচার টেন্স, আমি এখনো তো বাড়ি যাইনি, বাড়ি যাব, তার সাথে খেলবো, ঘুরবো, তাকে ঘাড়ে তুলবো, ঘোড়া সাজবো, মাল্টি লেভেলের ছোট বাচ্চার সাথে যেটা হয়। এখানে যদি থাকতো আমি নামিরাকে হাসাবো, খেয়াল করে দেখেন, তাহলে এটা কোন টেন্স ভাই? আমি নামিরাকে হাসাবো, এটা ফিউচার হলে ভাই এই জায়গার পরিবর্তন হইতো, এই জায়গার, মানে আমি আপনাকে বলতেছি টেন্সের পরিবর্তন হলে এটা প্রেজেন্টে হতে পারে, পারফেক্টে হতে পারে, ফিউচার হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে। টেন্সের পরিবর্তন হলে, ভালো করে বুঝেন, টেন্সের পরিবর্তন হলে এদের পরিবর্তন হবে। ইয়েস, টেন্সের পরিবর্তন হলে এদের পরিবর্তন হবে, কিন্তু এরা ভাই নন ফাইনাইট ভার্ব, এদের কোনো পরিবর্তন হবে না।
টেন্সের পরিবর্তন হলে এখানে হয়তো উইল মেক, আই উইল মেক নামিরা, আই উইল মেক নামিরা, আমি নামিরাকে লাভ হাসাবো। আই উইল হ্যাভ নামিরা, আমি নামিরাকে হাসাবো। আই উইল গেট নামিরা, আমি নামিরাকে হাসাবো। আমার কথা কি বুঝতেছেন ভাই? হেল্প করেন রে ভাই, বুঝতেছেন? তাহলে যদি বুঝতে পারেন ভাই, তাহলে এটা সলভ করেন তো ভাই। আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে আমি আমি শাবানাকে দিয়ে আমি শাবানাকে দিয়ে রান্না করাবো। তিনটা হবে ভাই, এটা তিনটা হবে। আমি শাবানাকে দিয়ে রান্না করাবো, করেন তো ভাই। রান্না কে করবে, আমি না শাবানা? মাশাআল্লাহ, খালি মেঘ দিয়ে করতেছেন। হ্যাঁ, শাবানা আমার প্রিয় নায়িকা রে ভাই, শাবানা আমার প্রিয় নায়িকা। হুম, থ্যাংক ইউ। না না, মাসুদ হয়নি, মাসুদ হয় নাই। একটা হবে কি দেখেন, আই উইল মেক শাবানা। এই এতটুকুর বাংলা কি জানেন? আমি শাবানাকে দিয়ে, ওই যে ঘাট ধরে না, ঘাট ধরে রান্না করে ফেলে দেয়, যেভাবেই ফেলেন না কেন, এতটুকুর বাংলা হচ্ছে আমি শাবানাকে দিয়ে। আই উইল মেক শাবানা হয় না। আই উইল মেক পিঠা, আই উইল মেক কেক, আমি কেক বানাবো, পিঠা বানাবো। কিন্তু এখানে আই উইল মেক শাবানা মানে আমি শাবানাকে দিয়ে। এরপরে কি কাজটা করাবেন? কুক।
এই কুক মানে রান্না করাবো, শেষ। উইলের কারণে এটাই হচ্ছে রান্না করাবো। এই দেখেন আই উইল হ্যাভ, এটা মূল ভার্ব। আই উইল হ্যাভ শাবানা কুক, আই উইল হ্যাভ শাবানা কুক। আই উইল গেট শাবানা, এখানে হবে টু কুক, শুধু কুক না, টু কুক। বোঝেন নাই ব্যাপারটা? ইয়েস, না না না, টু কুক। গেট আসলে তো টু আসবে রে ভাই, গেট আসলে টু আসে রে ভাই, গেট আসলে টু আসে, গেট আসলে টু আসে। আপনাদের কাছে ক্লিপস্টোফেল আছে? ক্লিপস্টোফেল আছে, আমি বলে দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, এবার আসেন, দেখেন গল্প এখনো শেষ হয় নাই, এখনো গল্প শেষ হয় নাই। এবার যদি বলি, খেয়াল করে দেখেন, আসেন একটু সামনের দিকে যাই। সেটা হলো যদি এমনটা বলি, খেয়াল করেন, এবার তো বস্তু, এবার ব্যক্তি গেল। এবার আসেন যদি এমনটা হয়, এমনটা বলতে সেটা হচ্ছে ধরেন আমি 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 গাড়ি, আমি গাড়িটি মেরামত মেরামত করিয়েছিলাম, কেরামত না, করিয়েছিলাম। আমি গাড়িটি মেরামত করিয়েছিলাম, খেয়াল করে দেখেন, আমি গাড়িটি মেরামত করিয়েছিলাম। এখন বলেন, আপনি নিজে গাড়ি মেরামত করছেন? না, যেই ভদ্রলোক মেরামত করছে সেও নাই, তাই না? তাহলে কি আছে? যেটা মেরামত করাইছিলাম ওইটা আছে, মানে বস্তু আছে, বস্তু আছে না? এই যে দেখেন গাড়ি আছে, গাড়ি। এতক্ষণ আমরা ব্যক্তি নিয়ে কাজ করলাম, যে ব্যক্তি, যে লোক গাড়িটা মেরামত করছে সে কিন্তু নাই, আছে না? তাহলে এই যে খেয়াল করেন, এই যে দেখেন বস্তু, এই যে বস্তু কিন্তু আছে, এই যে দেখেন বস্তু আছে, এই যে দেখেন বস্তু আছে, এটাও তিনটা অনুবাদ হবে, এটাও তিনটা অনুবাদ হবে। তাহলে বলতে পারেন আই মেড মাই কার, আমি আমার গাড়ি বানাইছি না, আই মেড মাই কার হচ্ছে রিপেয়ার, আই মেড মাই কার রিপেয়ার। এই যে দেখেন V1, আই 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 হ্যাড মাই কার, আমার গাড়ি আছে না, আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। এই যে দেখেন V3, রিপেয়ার্ড। আই গট, গেট থেকে গট, মাই কার, আই গট মাই কার রিপেয়ার, সরি রিপেয়ার্ড। আই গট মাই কার রিপেয়ার্ড। কথা বুঝাইতে পারছি? কিনবেন, কিনবেন, ক্লিপস্টোফেল কিনবেন। 36 নম্বর এক্সারসাইজ, 176 পেজে হোমওয়ার্ক থাকলো। আমি ছবি তুলে দিচ্ছি, আমি ছবি তুলে পাঠাচ্ছি আপনাদের। আমি আপনাদের ছবি তুলে পাঠাচ্ছি, প্লিজ। এবার আসেন, তাহলে এটা বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে লেখেন তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি চুল কাটাই, চুল কি আপনি নিজে নিজে কাটেন? না, আমি চুল কাটাই, এটা করেন। আমি ছবি তুলে পাঠাচ্ছি ততক্ষণে। আমি চুল কাটাই, কাটান। তাহলে এটা করেন, দেখি এটা পারেন কিনা। তিনটা অনুবাদ করেন, আমি চুল কাটাই, কাটান।
মাথায় ঢুকছে। আই আই গট কেন হবে রে ভাই? এটা তো মৃন্ময়, এটা তো প্রেজেন্ট টেন্স রে ভাই। আমি চুল কাটাই, আমি চুল কাটাই, এটা তো প্রেজেন্ট টেন্স। এখানে গট আসবে কেন? এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে? আই মেড, সরি মেক, হ্যাঁ আই মেক মাই হেয়ার, আই মেক মাই হেয়ার কাট, আই মেক মাই হেয়ার কাট। এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। দিস ইজ বেয়ার ইনফিনিটিভ, টুটা উজ্জ আছে। আই হ্যাভ, আই হ্যাভ মাই হেয়ার কাট, আই হ্যাভ মাই হেয়ার কাট, এটা কিন্তু V3। আই গেট মাই, গেট মাই গট হবে কেন? আই গেট মাই হেয়ার কাট, এটা হচ্ছে সূত্র মতে V3। আমি যদি বলতাম আমি চুল কাটিয়ে, আমি চুল শুক্রবারে আমি চুল কাটিয়েছিলাম, কাটিয়ে, কাটিয়েছিলাম, আজকে শনিবার, শুক্রবারে আপনি চুল কাটাইছেন, তাইলে না সব পাস্ট হবে রে ভাই। আজকে শনিবার, আপনি শুক্রবারে চুল কাটাইছেন, তাহলে না সব পাস্ট হবে, কথা বলেন না। এটা হলো বাস্তবতা। আচ্ছা, যদি টাইপ মিস্টেক হয় তাহলে খুবই ভালো, আশা করি বুঝাইতে পারছেন, হ্যাঁ বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, ওই যে হি হেল্প মি গেট দ্য জব, হেল্প আর লেট হবে কোথায়? হেল্প, সে আমাকে সাহায্য করেছিল চাকরিটি পেতে, সে আমাকে সাহায্য করেছিল ঠিকানাটি খুঁজে পেতে, সে আমাকে চাকরিটি সাহায্য করেছিল কি বলে হচ্ছে অঙ্কটি বুঝতে, বোঝেন নাই? সে নিজে অঙ্ক বুঝছে না আমাকে বুঝাইছে, আমাকে বুঝাইছে। হেল্প সব জায়গায় হবে না, লেটও সব জায়গায় হবে না। লেট পারমিশন দেওয়ার অর্থে, সে আমাকে অনুমতি দিয়েছিল, সে অনুমতি নিয়েছিল না, সে অনুমতি দিয়েছিল, কাজটা কি আমাকে করাবে, কথা বুঝতেছেন? হেল্প আর লেট সব জায়গায় হবে না। হি হেল্প মি গেট দ্য জব, হি হেল্পড, হি হেল্পড, হেল্প মি গেট দ্য জব, কথা কি বুঝতেছেন কিনা? তারপরে হি হেল্প মি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, খেয়াল করে দেখেন, হি হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, হি হেল্প মি, হি হেল্প মি ফাইন্ড আউট, ফাইন্ড আউট দ্য অ্যাড্রেস, ফাইন্ড আউট দ্য অ্যাড্রেস, খেয়াল করে দেখেন, হি হেল্প মি ফাইন্ড আউট দ্য অ্যাড্রেস, কথা কি বুঝতেছেন বাচ্চারা? এই তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, ভুল ত্রুটি মাফ করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। কালকে সন্ধ্যা 7:30টায় আপনাদের সাথে কথা হচ্ছে একেবারে নতুন টপিকস নিয়ে ইনশাল্লাহ এই মাসের মধ্যে, আর হয়তোবা সামনের মাসের 10 তারিখের মধ্যে গ্রামার ক্লাস শেষ হয়ে গেলে সেপ্টেম্বর থেকে আমরা টানা মাস্টার এবং ক্লিপস্টোফেল সলভ র্যান্ডমলি সকাল সন্ধ্যা চলবে ইনশাল্লাহ। ভুল ত্রুটি মাফ করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। এবং আমি যে পড়াইতেছি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই এই দাওয়াতটা আপনার পার্শ্ববর্তী যে মানুষগুলো আছে, আপনার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় মানুষ, ছেলে হোক মেয়ে হোক, ইভেন অ্যাডমিশন প্রার্থী যদি আপনার ঘরে এই বছরে কোনো শিক্ষার্থী ছোট ভাই বোন থাকে, তাদেরকে যদি এই ক্লাসগুলো করান, কসম করে বলি গ্রামারে নিয়ে আর কোনো সমস্যা তাদের হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ, এতটুকু গ্যারান্টি দিতে পারি। সবার জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।